সঠিক সময়ে হসপিটালে এসে কনিষ্ক বিশ্বাসের হাত থেকে বিদ্যাকে বাঁচালো রাজহৃদ। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে ত্রিধা তো রূপকে বলছে যে রূপ প্লিজ, তুমি কিন্তু আমার স্বামীকে অপমান করছো। সৃঞ্জয় তখন চিৎকার করে বলছে যে ও বুঝবে নাকি, ও তো বিদ্যা বিদ্যা করে পুরো পাগল হয়ে গেছে। মাঝে মাঝে আমার মনে হয় রূপ তো এবার রেগে যায় সৃঞ্জয়ের উপর, সৃঞ্জয়কে বলছে যে সৃঞ্জয়, নিজের লিমিট কিন্তু ক্রস করো না। ঠিক তখনই তো সেখানে প্রীতি চলে এসেছে। প্রীতি এসে সকলকে বলছে যে কি হয়েছে, এটা কি এখানে এত চিৎকার চেঁচামেচি করছো কেন? তো এবার ত্রিধা প্রীতিকে বলছে যে প্রীতি, এক্ষুনি একটা বিদ্যাকে ফোন করো। প্রীতি তো এবার কি করবে, প্রীতি বিদ্যার কাছে ফোন করে দেয়। বিদ্যা তো এবার ফোনটা তুলেছে। ত্রিধা এবার ফোনটা নিয়ে নাটক করা শুরু করে দিয়েছে, বলছে যে হ্যালো, কেমন আছো? খুব ভালো আছো তুমি নিশ্চয়ই। তা বিয়ের ডেটটা কি ফিক্সড করা হয়ে গেছে? আর আমরা কিন্তু খুব চেষ্টা করছি যে 1 মাসের মধ্যে যাতে মিউচুয়াল সেটেলমেন্টটা করে ডিভোর্সটা হয়ে যায়। এতে কিন্তু তোমারই সব থেকে বেশি সুবিধা হবে। তারপর তুমি থেকো ওই যে যার সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক রয়েছে। বিদ্যা তো এবার চিৎকার করে বলছে যে প্লিজ, আপনি কিন্তু নিজের লিমিটটা ভুলে যাচ্ছেন। এরপর আমি ভুলে যাব যে আপনি রাজরিতের মা। ত্রিধা তখন চিৎকার করে বলছে যে তাহলে ভুলে যাও, ভুলে যাও আমাকে। আর রাজরিত চ্যাটার্জির নামটাও না লিস্ট থেকে বাদ দিয়ে দাও, মুছে দাও। আর শোনো, আমি আমার হাজব্যান্ডের হাত থেকে একটা স্যুটকেস পাঠাচ্ছি। তার ভেতরে শাড়ি, ব্লাউজ, সিঁদুরের কৌটো সমস্ত কিছু রয়েছে তোমার। ওগুলোর কিন্তু আর এই বাড়িতে কোনো প্রয়োজন নেই, ঠিক যেমন তোমার। আর হ্যাঁ, আর একটা কথা, আমি খুব শীঘ্রই আমার ছেলেকে যা ভাত কাপড় সব কিছু দিয়ে একটা আইবুড়ো ভাত করব। তুমি কি ভেবেছো যে তোমাকে ছাড়া আমার ছেলে চলবে না? আমি তোমাকে বলে দিচ্ছি, খুব ভালো করে চলবে। যে বাবলা গাছের চারা আমি নিজে হাতে বরণ করে এই বাড়িতে ঢুকিয়েছি, সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি করবই। এরপর রাজদেববাবু তো এবার ত্রিধার হাত থেকে ফোনটা নিয়েছে, নিয়ে বিদ্যাকে বলছে যে আমি রাজদেব চ্যাটার্জি বলছি, আজকে কলেজের একটা মিটিং আছে, তুমি ঠিক সময় মতন চলে এসো। বিদ্যা তখন বলছে যে কি সাবজেক্ট নিয়ে? তো রাজদেববাবু তখন সরাসরি বলছে যে রাজদেব চ্যাটার্জিকে নিগ্রহ করার জন্য এফআইআর করা হয়েছে, সেই এফআইআর নিয়ে তোমার সঙ্গে সকলে বসতে চাইছে। একদিকে আপনি থাকবেন আর অন্যদিকে কলেজের সবাই থাকবে। বিদ্যা তখন সরাসরি বলছে যে না না, একদম আপনারা ভুল করছেন। আপনারা এই কয়েকজন মানুষ একদিকে, আর পুরো গোটা কলেজ আমার দিকে। আমি আসছি মিটিংয়ের জন্য, আমি এক্ষুনি আসছি, আপনি একদম চিন্তা করবেন না। আর পারলে একটু আপনার স্ত্রীকে ফোনটা দেবেন, মানে আমার এক্স মাদার ইন লকে। রাজদেববাবু তো এবার ত্রিধাকে ফোনটা দিয়েছে। বিদ্যা তো এবার সরাসরি ত্রিধাকে বলছে যে এই যে আপনি যে আমার জামা কাপড় এই সমস্ত কিছু পাঠাচ্ছিলেন না, সেটা বরঞ্চ একটা কাজ করবেন, কোনো আশ্রমে দান করে দেবেন। অনেকেই তো আছে যারা শাড়ি টাড়ি কিনতে পারে না, পরতে পারে না, ফুটপাতে শুয়ে থাকে, তাদেরকে না সব শাড়িগুলো দিয়ে দেবেন। আর একটা একটা শাড়ি নিজে আপনার কাছে রেখে দেবেন। সেটা দিয়ে আপনার মুখটা ঢাকা রাখবেন। কারণ কিছুদিন পরেই তো আপনারও লজ্জা নিবারণের জন্য বস্ত্র লাগবে, শাড়ি দিয়ে মুখ ঢাকা দিতে হবে। কাউকে তো আপনি নিজের মুখটা দেখাতে পারবেন না। ত্রিধা তখন চিৎকার করে বলছে যে বিদ্যা। বিদ্যা তো এবার চিৎকার করে বলছে যে হ্যাঁ, গলাটা একেবারে নামিয়ে কথা বলুন। আপনি এখন কলেজের মালিক পক্ষ, আর আমি কিন্তু কলেজের একজন প্রতিবাদী মুখ। যে মেয়েটা কলেজকে শিখিয়ে দিয়ে যাবে যে শিক্ষা কিভাবে গ্রহণ করতে হয়, শিক্ষা কিভাবে দান করতে হয়। আরে হ্যাঁ, আর একটা কথা, আপনার বরকে না একবার আপনি বলে দেবেন যে আমি কিন্তু চাইলে পুরো কলেজের সামনে না বেশি বাড়াবাড়ি করলে শুধুমাত্র ওই বিনা আর পুস্তক নয়, তাতে কিন্তু শেষমেশ আমি বেতটাও নিতে বাধ্য হব। বলেই তো বিদ্যা ত্রিধার মুখের উপরে ফোনটা কেটে দেয়। ত্রিধা তো এবার অবাক ছটফট করছে, বলছে যে ওর এত বড় স্পর্ধা, ওর এত বড় স্পর্ধা, ও আমাকে অপমান করলো। রূপ তো এবার এসেই ত্রিধাকে বলছে যে কেন অপমান করতে পারবে না নাকি, তুমি কি একচেটিয়া? সঞ্জয় এবার রূপকে বলছে যে রূপ, তুমি কিন্তু এইভাবে দিদিভাইকে অপমান করতে পারো না, তুমি এই বাড়ির ছেলে, তুমি প্লিজ ওদের পাশে থাকো। তো রূপ তখন বলছে যে এই লোকগুলোর পাশে আমি থাকবো? অসম্ভব, এই লোকগুলোর পাশে কিছুতেই থাকা যাবে না। এই যে লোক, যে বাড়ির লোকরা নিজের পুত্রবধূকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আর তারপর নিজের সন্তানের সঙ্গে তার বিচ্ছেদ করানোর চেষ্টা করে, সকলে মিলে চক্রান্ত করছে, চক্রান্ত করে মেয়েটাকে ফাঁসানোর চেষ্টা করছে। আর আমি সম্পূর্ণভাবে জানি যে কে এই চক্রান্তটা করছে, এই যে এই রাজদেব চ্যাটার্জি। খুব তো এবার রাজদেববাবুর কাছে গিয়ে বলছে যে কি জানো তো, তোমার থেকে না অন্য কারোর আইকিউ একটু হলেও বেশি হতেই পারে। রাজদেববাবু তখন সরাসরি বলছে, অপমান করছে রূপকে, বলছে আইকিউ বেশি থাকলে বলিস, আমার কলেজে না অনেক পদ ফাঁকা আছে, সেই পদে আমি অ্যাপয়েন্ট করি, অনেক টাকা দিয়ে কিন্তু অ্যাপয়েন্ট করি, শুধুমাত্র আমার কলেজে ছাত্র তৈরি করবার জন্য।
যদিও বা দিনের শেষে একজন চাকুরিজীবী তো রূপ তো আর কোনো উত্তর দেয় না, ওখান থেকে রেগে মেগে চলে যায়। রীতিতে এবার সকলের কাছে গিয়ে বলছে যে তোমরা কি সত্যি সত্যি আবার দাদা ভাইয়ের বিয়ে দেবে নাকি? রাজদেববাবু তখন চিৎকার করে বলছে যে হ্যাঁ অবভিয়াসলি আবার 100% বিয়ে দেবো। তুমি কি মনে করেছো যে বিদ্যা আমাদেরকে অপমান করবে আর আমরা সব কিছু মেনে নেব? হ্যাঁ, ত্রিধা তো এবার রাজদেববাবুর কাছে গেছে, গিয়ে বলছে যে যাও নিজে হাতে গিয়ে ওই স্যুটকেসটা ওই মেয়েটাকে দিয়ে এসো যাও। সঞ্জয় তখন সরাসরি বলছে যে ও নেবে না, আমি ওকে যতটা চিনি। ত্রিধা তখন সরাসরি বলছে যে বেশ, তাহলে ওই ফুটপাতবাসী বা কোনো আশ্রমে ওই সমস্ত কিছু দান করে দে, এগুলো আমাদের বাড়িতে রাখার কোনো প্রয়োজন নেই। এরপর দেখা যাচ্ছে যে রাজদেববাবু তো কাউকে যেন একটা সাইডে গিয়ে ফোন করেছে, করে বলছে যে আমি যেমন যেমন বলেছিলাম ঠিক তেমন তেমনই হচ্ছে। বিদ্যা ব্যানার্জিকে আমি বলেছি যে আমাদের কলেজে মিটিং আছে, কিন্তু ওই মিটিংয়ে আসার পথেই বিদ্যা ব্যানার্জিকে বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইছি। এই বলেই তো রাজদেববাবু এবার ফোনটা কেটে দেয়। রাজদেববাবু তো এবার একার মতন একা বলছে যে আই এম সরি বিদ্যা, তোমার জন্য না আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, আমার কিন্তু ইগো হার্টটাও হয়েছে, তাই আমি তোমাকে শিক্ষা দেব, এর জন্য আমি শিক্ষা দেবই। অপরদিকে দেখা যাচ্ছে যে বিদ্যা তো রাস্তায় বেরিয়ে পড়েছে, এবার কলেজে যাওয়ার জন্য রওনা দিচ্ছে। এবার হেঁটে হেঁটে যাচ্ছে আর বিদ্যা ত্রিধার কথাগুলো মনে মনে ভাবতে আছে। বিদ্যা তো অন্যমনস্ক হয়ে একার মতন একা হেঁটে যাচ্ছে। ঠিক তখনই সেই রাজদেববাবুর পাঠানো দুটো গুন্ডা বাইকে করে এসে বিদ্যাকে তো পেছন থেকে রডের বাড়ি মেরে পুরো শুইয়ে দেয়। অন্যদিকে দেখা যাচ্ছে যে রাজদেববাবুরা তো সকলে মিটিংয়ের জন্য অপেক্ষা করছে। রাজদেববাবু তো খুব ভালো করেই জানে যে বিদ্যার কী অবস্থা হয়েছে। অপরদিকে দেখা যাচ্ছে যে বিদ্যাকে তো কেউ যেন হসপিটালে ভর্তি করে দিয়ে গেছে। তো বিদ্যার তো এবার আস্তে আস্তে করে জ্ঞান ফিরেছে। বিদ্যা তো সেই ত্রিধার কথাগুলো ভাবছে। হঠাৎ করে বিদ্যা তো উঠে বসেছে। এবার নার্স এসে বলছে যে আপনি উঠছেন কেন? বিদ্যা তখন বলছে যে আমি এখন কোথায় আছি? নার্সটা তখন বলছে যে হসপিটালে। বিদ্যা তো অবাক, বলছে যে আমার কি হয়েছে, আমি হসপিটালে কেন? নার্সটা তখন বিদ্যাকে বলছে যে কিছু লোক আপনাকে এই মাথা ফাটা অবস্থায় এই হসপিটালে ভর্তি করে দিয়ে গেছে, আর আপনার ফোনটাও দিয়ে গেছে ওরা, কিন্তু আপনার ফোনে তো কন্টিনিউয়াসলি ফোন আসছে। বিদ্যা তো এবার তাড়াতাড়ি করে ফোনটা দেখছে, দেখতে পাচ্ছে যে কলেজ থেকে বিদ্যাকে তো অনেকবার ফোন করা হয়েছে। বিদ্যা তখন একার মতন একা বলছে যে মা, কলেজ থেকে তো আমাকে অনেকবার ফোন করেছে, কলেজে তো আজকে মিটিং ছিল, তা আমার পেছন থেকে কে মারলো আমাকে রডের দিয়ে, আর এখানে আমাকে অজ্ঞান অবস্থায় কে বা দিয়ে গেল এই হসপিটালে? তারপর বিদ্যা দেখতে পাচ্ছে যে ওর ফোনে তো একটা নতুন নাম্বার থেকে 20খানা মিস কল এসেছে। বিদ্যা তো এবার বলছে যে কি হচ্ছে আমার সঙ্গে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক তখনই বিদ্যার ফোনে কেউ যেন ফোন করেছে। তো ফোন করে বলছে যে কেমন আছো তুমি? বিদ্যা তো এবার জিজ্ঞাসা করছে যে কে বলছো তুমি? তো লোকটা তখন বলছে যে আমি কনিষ্ক, কনিষ্ক বিশ্বাস বলছি। বিদ্যা তো এবার নামটা শুনেই রেগে যায়, চিৎকার করে বলছে যে কেন ফোন করেছেন, এতবার কেন ফোন করেছেন আমাকে, কি চান আপনি বলুন তো কি চান? তো কনিষ্ক তখন বলছে যে আপনি আপনি করে কথা বলছো কেন, আমি তো তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। বিদ্যা তো এবার রেগে যায়, বলছে যে হোয়াট দ্য হেল আই লাভ ইউ, কি মনে করেছেন কি আপনি? হ্যাঁ, তো নার্সটা এবার বিদ্যার কাছে ছুটে গেছে, বিদ্যাকে বলছে যে আপনি ফোনটা রাখুন, আপনি এতটা উত্তেজিত হবেন না, এখনো কিন্তু এমআরআই রিপোর্ট আসেনি আপনার। নার্সটা তো এবার বিদ্যার হাত থেকে সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে লোকটাকে বলছে যে আপনি পরে ফোন করবেন, উনি এখন অসুস্থ আছেন, এই বলেই তো সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয়। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, বিদ্যা কি তাহলে সঠিক সময়ের মধ্যে ওই মিটিংয়ে পৌঁছাতে পারবে, আর রাজদেব বাবুর মুখোশটা কি সকলের সামনে টেনে হিঁচড়ে খুলে দিতে পারবে বিদ্যা? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে যাবেন।